জীবনে আমরা কত কিছুই তো কন্ট্রোল করতে পারি না, তাই না? কিন্তু একটা জিনিস আছে যেটা পুরোপুরি আমাদের হাতে, আর সেটাই সবচেয়ে পাওয়ারফুল। অ্যাডাম অ্যাশটন আর অ্যাডাম জোনসের লেখা অ্যাটিটিউড বইটা ঠিক এই জিনিসটা নিয়েই। চলুন আজ এই বই থেকে এমন কিছু শিক্ষা নেওয়া যাক যা হয়তো আমাদের ভাবনার জগৎটাকেই বদলে দিতে পারে। বইটা শুরুই হয় একটা ধাক্কা দিয়ে, একটা প্রশ্ন দিয়ে, যেটা আমাদের সবারই মনের কথা। ধূর ছায়, এই জিনিসটা আমাকে আগে কেউ শেখায়নি কেন? জীবনে এমন কত মুহূর্তই তো আসে যখন মনে হয়, ইস, এই সহজ সত্যিটা যদি আরেকটু আগে জানতাম। আজকের আলোচনা ঠিক সেই সব না শেখানো কিন্তু জরুরি সত্যিগুলো নিয়েই। তো হাজার হাজার সফল মানুষের জীবন ঘেঁটে লেখকরা কি পেলেন? একটা কমন জিনিস, আর সেটা হলো তাদের অ্যাটিটিউড বা মনোভাব। বাইরের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমাদের ভেতরের অ্যাটিটিউডই কিন্তু আসল খেলাটা ঘুরিয়ে দেয়। আচ্ছা, অ্যাটিটিউড তো বুঝলাম, কিন্তু শুরুটা করব কোত্থেকে? বইয়ের প্রথম অধ্যায় আমাদের ঠিক এই জার্নিতেই নিয়ে যায়। মানে নিজের জীবনের জন্য একটা স্পষ্ট দিক নির্দেশনা বা ডেস্টিনেশন খুঁজে বের করা। যে কোনো যাত্রার আগে সবচেয়ে জরুরি প্রশ্নটা কি? সেটা হলো, আমি আসলে কোথায় যেতে চাই? জীবনটাও তো একটা লম্বা জার্নি। যদি কোনো গন্তব্যই ঠিক না থাকে, তাহলে সময়ের স্রোত তো বইতেই থাকবে, কিন্তু কোথায় গিয়ে থামবে তার কোনো ঠিক থাকবে না। পাওলো কোয়েলহোর বিখ্যাত বই দি অ্যালকেমিস্টের কথা মনে আছে? ওখানকার নায়ক স্যান্টিয়াগো, যে ছিল এক সাধারণ মেষপালক, সে তার স্বপ্নের পেছনে ছুটেছিল। এই ভেতরের ডাকটাকেই বলা হচ্ছে পার্সোনাল লেজেন্ড, মানে নিজের অস্তিত্বের আসল কারণটা খুঁজে বের করা। কিন্তু এই পথটা, মানে নিজের স্বপ্নের পেছনে ছোটা, এটা তো আর সহজ না। একদিকে থাকে নিশ্চিত আরামের জীবন, আর অন্যদিকে থাকে অনিশ্চয়তায় ভরা একটা স্বপ্ন। ঠিক এখানেই আমাদের আসল পরীক্ষা। আমরা কি আরামকে বেছে নেব, নাকি স্বপ্নকে? এই যে ভেতরে টানাপোড়েন, এটাকে দারুণভাবে ব্যাখ্যা করা যায় ম্যাসলোজ হায়ারার্কি অফ নিডস দিয়ে। এটা একটা সাইকোলজিক্যাল মডেল যেটা দেখায় যে মানুষ কিভাবে তার বেসিক চাহিদা মিটিয়ে আস্তে আস্তে আত্ম উপলব্ধির দিকে এগোয়। এই পিরামিডটাকে যদি আমরা আমাদের কাজের জায়গায় ফেলি, তাহলে 3টা লেভেল দেখা যায়। একদম নিচে হলো জব বা চাকরি, যেটা আমরা করি শুধু টাকার জন্য। এর পরের ধাপে আসে ক্যারিয়ার, যেখানে নাম, যশ, প্রমোশনটাই বড় কথা। আর সবার উপরে চূড়ায় আছে কলিং বা পেশা, যেখানে কাজটাই হয়ে ওঠে একটা গভীর অর্থ আর আনন্দের উৎস। একটা দারুণ গল্প আছে এটা নিয়ে। 3জন রাজমিস্ত্রিকে জিজ্ঞেস করা হলো, তোমরা কি করছো? প্রথমজন বলল, দেখতেই তো পাচ্ছেন, ইট গাচ্ছি। দ্বিতীয়জন একটু ভেবে বলল, আমি দেশের সেরা রাজমিস্ত্রি হচ্ছি। কিন্তু তৃতীয়জন আকাশের দিকে তাকিয়ে হেসে বলল, আমি একটা অসাধারণ গির্জা তৈরি করছি। দেখুন, কাজ কিন্তু একই, কিন্তু দৃষ্টিভঙ্গি পুরো আলাদা। প্রশ্নটা হলো, আমরা আমাদের কাজে কি করছি? শুধু ইট গাচ্ছি, নাকি একটা গির্জা বানাচ্ছি? ওকে, গন্তব্য তো ঠিক হলো, কিন্তু সেই গন্তব্যে পৌঁছানোর রাস্তাটা কি? এখানেই আসে বইয়ের দ্বিতীয় আর খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। একদিকে ভাবুন এক কলেজ ড্রপ আউট ভবঘুরে ছেলের কথা, যার জীবনের কোনো ঠিক ঠিকানা নেই। আর অন্যদিকে ভাবুন এক সফল মিলিয়নিয়ারের কথা, যে তার ক্লাসের টপার ছিল আর সবকিছুতেই সফল। মজার ব্যাপার কি জানেন? এই দুজন আসলে একজনই, জেফ ওলসন, তার জীবনের 2 ভিন্ন সময়ে। তফাৎটা কিন্তু মানুষটার ছিল না, তফাৎটা ছিল তার প্রতিদিনের কাজে। তিনি কে ছিলেন সেটা ম্যাটার করেনি, তিনি কি করতেন সেটাই তার জীবনকে বদলে দিয়েছিল। আমাদের সামনে আসলে 2টো রাস্তা। একটা হলো অসিলেটিং ওয়েভ, মানে দোলনার মতো। বেশিরভাগ মানুষ এই চক্রেই ফেসে থাকে, একটু সাফল্য, আবার ব্যর্থতা। আর দ্বিতীয় রাস্তাটা হলো স্লাইট এজ, মানে প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করা, যেটা সময়ের সাথে সাথে আপনাকে শুধু উপরের দিকেই নিয়ে যাবে। আমাদের জীবনটা একটা গ্রাফের মতো, হয় এটা উপরের দিকে যাচ্ছে, না হয় নিচের দিকে। মাঝখানে দাঁড়িয়ে থাকার কোনো অপশন নেই। আর এই গ্রাফের দিক ঠিক করে দেয় আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলো, যেগুলো হয়তো তখন খুব সামান্য মনে হয়। লক্ষ্য আছে, পথ চলার ফিলসফিও আছে, কিন্তু এই পথে হাঁটতে গেলে তো কিছু টুলস লাগবে, নতুন স্কিল লাগবে, তাই না? তৃতীয় অধ্যায় আমাদের ঠিক এটাই শেখায়, শিখতে হয় কিভাবে। আমরা সবাই বদলাতে চাই, নতুন কিছু শিখতে চাই, কিন্তু মুশকিল হলো আমাদের স্কুলেই তো শেখানো হয় না যে ঠিক কিভাবে শিখলে সবচেয়ে তাড়াতাড়ি আর ভালোভাবে শেখা যায়। টিম ফেরিসের ডিএসএস মডেলটা এখানে দারুণ কাজের। এটা যে কোনো স্কিল শেখার একটা 4 ধাপের ফর্মুলা। 1. ডিকনস্ট্রাকশন, মানে স্কিলটাকে ছোট ছোট লেগো ব্লকের মতো করে ভেঙে ফেলা। 2. সিলেকশন, সবচেয়ে জরুরি 20% ব্লক খুঁজে বের করা, যেটা দিয়ে 80% কাজ হয়ে যাবে। 3. সিকোয়েন্সিং, কোনটার পর কোনটা শিখবেন সেই অর্ডারটা ঠিক করা। আর 4. স্টেক্স,
নিজেকে একটা চ্যালেঞ্জ দেওয়া যাতে মাঝপথে ছেলে না দেন। এই যে সিলেকশনের কথা বললাম, এখানেই আসে বিখ্যাত ৮০-২০ রুল, মানে আমাদের ৮০ ভাগ রেজাল্ট আসে মাত্র ২০ ভাগ কাজ থেকে। তাই গাধার মতো খাটুনি না করে স্মার্টলি সেই ২০% কাজে ফোকাস করতে হবে, যা আসল পার্থক্য গড়ে দেয়। পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসার জন্য চলুন একটা অসাধারণ রূপক বা মেটাফোরের সাহায্য নিই। কয়লা আর হীরা, ভাবুন তো একবার, একটা সাধারণ, অনুজ্জ্বল, নরম, অন্যটা দুর্লভ, উজ্জ্বল আর পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? দুটোই কিন্তু একই জিনিস দিয়ে তৈরি, কার্বন। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো চাপ আর তাপে। প্রচণ্ড চাপ আর তাপ সাধারণ কয়লাকে হীরা বানিয়ে দেয়। ঠিক সেভাবেই জীবনের পথে কোনো একটা লক্ষ্যে অবিচল থাকা, সেই পথের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা, এই চাপটাই আমাদের সাধারণ থেকে অসাধারণ করে তোলে। সবশেষে একটা প্রশ্ন। এই পৃথিবীটার বয়স ৪৫০ কোটি বছর। সেই তুলনায় আমাদের পুরো জীবনটা বড়জোর আধা সেকেন্ডের সমান। এই ছোট্ট অমূল্য সময়টা দিয়ে আমরা আসলে কি করতে চাই? প্রশ্নটা ভাবার, তাই না?